কোন ওয়াজ লইয়া রওনা দিলা, কোন আমল লইয়া রওনা দিলা, কোন নামাজ লইয়া রওনা দিলা? আল্লাহর কাছে দেখানোর মতো একটা নামাজ বানাও, আল্লাহর মতো দেখানোর মতো একটা রাত্র বানাও, আল্লাহরে দেখানোর মতো একটা ওয়াজ বানাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লাইনে দাঁড়াইছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়ানো, থরথর কইরা কাঁপতেছে। আজকে কেউ কারো আপন না, সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, মুফতিগিরির হিসাব দিয়া যাওয়া লাগবে, মালের হিসাব দিয়া যাওয়া লাগবে। কই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? আব্দুল কাদের জিলানীর হিসাব সামনে। আল্লাহ বলে, ও আব্দুল কাদের জিলানী, বলো 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 বলো, আমার জন্য কি আনছো? আল্লাহ 70 বছরের নামাজ আনছি, 70 বছরের তাহাজ্জুদ আনছি, 70 বছরের জিকির আনছি। আব্দুল কাদের জিলানীর নামাজ, আব্দুল কাদের জিলানীর জিকির, আব্দুল কাদের জিলানীর ইবাদত, আব্দুল কাদের জিলানীর কান্নাকাটি। আব্দুল কাদের জিলানী, এই 70 বছরের দ্বারা তোমারে কি করবো, মাফ কইরা দিম। আল্লাহ, তোমার দয়া ছাড়া মাফ তো হবে না, তবে আমি যে 70 বছর কানলাম, 70 বছর নামাজ পড়লাম, 70 বছর ইমামতি করলাম, 70 বছর ওয়াজ করলাম, আল্লাহ আমার এটারে একটা ওজন দেন। আল্লাহ আমার এটারে 70 বছর খাটলাম, 70 বছরে আমার একটা ওজন দিবেন না, কিছু আমারে দিবেন না? আল্লাহ কাছে দেখি, আল্লাহ তোমার দেহান। 70 বছরের ইবাদত, 70 বছরের নামাজ, 70 বছরের তাহাজ্জুদ, 70 বছরের জিকির, ওয়াজ এক পাল্লায় দিছে। আর এক পাল্লায় সকালবেলায় ঘুমের থেকে উঠে যে আসমানটা দেখে, চন্দ্রটা দেখে, হাওয়াটা দেখে, মেঘটা দেখে, একটু বাতাস লাগে, চোখ দিয়ে যে একটু হাওয়া লাগায়, একটু দেখে, এই নেমতটারে এক পাল্লায় দিছে। 70 বছরের ইবাদত নিশা হয়ে গেছে আল্লাহর আসমান দেখা, আল্লাহর জমিন দেখা, আল্লাহর গাছ দেখা, আল্লাহর হাওয়া লাগানো, এই নেমতটা অনেক ভারী হয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানী কান্দে, আল্লাহ, আব্দুল কাদের জিলানী 70 বছর তো এক আসমান আর জমিন দেখার মোকাবেলায় শেষ হয়ে গেল, এখন পারলে কিছু দেখাও। ও বাপ, ও মা, ও মৌলানা, ও বক্তা, ও পীর, কি লইয়া রওনা দিলা? দেখানোর মতো একটা নামাজ আসেনি, দেখানোর মতো একটা রাত্র আসেনি, দেখানোর মতো একটা ওয়াজ বানাইলা। হায় হায় হায়, ও মৌলানা মুফতি, ও শাইখুল হাদিস, পীরেও হাইরা যায়, শাইখুল হাদিসেও হাইরা যায়, মুহাদ্দিসেও হাইরা যায়। ফেল যদি কইরা বসি রে, আর কোন সাবজেক্টে নতুন পরীক্ষা দেওয়া যাবে না। কোন আমল লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, একবারও দিলে লাগাইলানি। মাওলা বইলা যে একটা ডাক দাও, আসমানটা যে দেখো, লেসুটা যে দেখো, আমটা যে দেখো, পানিটা যে মুখে নাও, এ কত নেমত তোমারে দিলাম, একবারও সব 70 বছরের ইবাদত আমার এই আসমান জমিন দেখার নেমতের মোকাবেলায় কিছু না। কি দিয়া দাপট দেখাও, কিসের অহংকার দেখাও, কিসের মুফতিগিরি দেখাও, কিসের বক্তাগিরি দেখাও, কিসের সৌন্দর্য দেখাও, কিসের জমিদারগিরি দেখাও, মাওলা আর আদালতে দাঁড়ানোর মতো কিছু আসেনি। সুলাইমান সেজদায় পড়া কান্দে, وقال ربي أوزعني، وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। পয়গম্বর সুলাইমান, পিঁপড়ার ওয়াজ, মৌতের ওয়াজ। ও সুলাইমান, তোমার নেতারে বলে দাও, এমপিরে বলে দাও, তোমার সৈনিকরে বলে দাও, হাওয়ায় বেশি দিন থাকা যায় না, বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না,
উপরে বেশি দিন থাকা যায় না, প্লেনে বেশি দিন থাকা যায় না। নেতা হয়ে গেলে 5 বছর পরে নেতৃত্ব খতম হয়ে যায়, 15 বছর পরে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, আবার বিএনপি লাফায় বিএনপির পতন হবে। আবার যদি কেউ নেতা হয়ে আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলে তারও পতন হবে। এ হাওয়ায় তুমি থাকবা না, এ প্লেনে তুমি থাকবা না, এ গণভবনে শেখ হাসিনা থাকতে পারে নাই। শেখ হাসিনা কোনোদিন ভাবে না আওয়ামী লীগ সরকার এ গণভবন থেকে তাড়ান লাগবে, ঘড়ি বাড়ি লইয়া কাউয়া কাদের পালাইব, এটা কাউয়া কাদের কোনোদিন ভাবে নাই। পলান লাগবে, দুনিয়া সারা লাগবে। ও যুবক, এই নেতৃত্বের গরম দেখাইও না, এই মুফতিগিরির গরম দেখাইও না, এই সৌন্দর্যের গরম দেখাইও না। ও পুতের বউরা, ঘরের মধ্যে সার্টিফিকেটের গরম দেখাইও না, পয়সার গরম দেখাইও না, কণ্ঠর গরম দেখাইও না। এ চেহারা একদিন মলিন হয়ে যাবে, এ চোখ একদিন ঝাপসা হয়ে যাবে, এ চুল একদিন সাদা হয়ে যাবে, এ ঘাড় বাঁকা হয়ে যাবে, এ কপাল গোছায় যাবে, এ বডি গোছায় যাবে, এ কানের শব্দ যৌবন থাকবে না, এ কানের আওয়াজ ক্ষীণ হয়ে যাবে, চোখের দেখা ক্ষীণ হয়ে যাবে, জবানের বলা ক্ষীণ হয়ে যাবে। আস্তে ইয়ারতাদ্দু ইলা আরজালিল উমর, তোমার বয়সটা আরজালিল আসফাল, নিচের দিকে যাবে না ডাউনের দিকে যাবা। একবারও ভাবছনি তুমি এই সৌন্দর্য বেশি দিন থাকবে না, তাহলে মাওলার দিকে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? মাওলার দিকে যে রওনা দিলাম, ও ভাই, ও মা, আমি ওয়াজ মাদেরকে বেশি বলি, বোনদেরকে বেশি বলি, কেননা সবচেয়ে বেশি আগে ঘরের মধ্যে দিন ছিল, এখন সবচেয়ে ঘরের মধ্যে বেদিনী পরিবেশ হয়ে গেছে। আগে ঘরের মধ্যে মায়েরা জিকির করত, তেলাওয়াত করত, কান্নাকাটি করত, পুরুষরা বাহিরে একটু সেটু গুনাহ করত, বিড়ি টিড়ি খাইতো। এখন পুরুষদের চাইতে সবচেয়ে বেশি বেহাল অবস্থা, বাজারের অবস্থা, ঘরের অবস্থা, মেয়ের অবস্থা, পুতের বউর অবস্থা, সবচেয়ে নোংরা অবস্থা, স্কুলের অবস্থা, কলেজের অবস্থা, ব্যাংকের অবস্থা, অফিসের অবস্থা। মায়েরা সবচেয়ে বেশি নোংরা হয়ে গেছে। আগে নমনীয়তা ছিল, পর্দা ছিল, হায়া ছিল, মায়া ছিল, ঝগড়াইতে ছিল না, ঝগড়াইটা বাড়ছে, গুনাহ বাড়ছে, বেহায়াপনা বাড়ছে, বাচালগিরি বাড়ছে, মোবাইলের গুনাহ বাড়ছে, টিভির গুনাহ বাড়ছে। আগে যাও সুদ খাইতো পুরুষরা, এখন মেয়েরা সুদ খোর, মেয়েরা ব্যাংকে চাকরি করে, মেয়েরা এনজিওতে চাকরি করে, মেয়েরা পয়সা লাগায়, মেয়েরা হোটেল চালায়, মেয়েরা পতিতালয় চালায়, এ পতিতালয় আবার আন্দোলন করে। সবচেয়ে বেশি দিনের সবচেয়ে বেশি অবনতি নষ্ট হয়েছে, ঘর নষ্ট হয়েছে। আগে ঘর ঠিক ছিল, এখন বাজার ভরা মুসল্লি। আগে বাজার ভরা এত মুসল্লি ছিল না, আগে বাজার ভরা এত মুসল্লি ছিল না, বাজার ভরা এত শ্বাস প্রসাদী ছিল না, এত অট্টলিকা ছিল না, কিন্তু সুখ ছিল, শান্তি ছিল, কেননা ঘর ঠিক ছিল, মার চোখে পানি ছিল, পুতের বউ গুনাহ করে নাই। এখন পুতের বউর গুনাহ বেশি, মায়ও টিভি দেখে, পুতের বউও টিভি দেখে, মেয়েও টিভি দেখে, মায়ও ফেসবুক চালায়, পুতের বউও ফেসবুক চালায়, মেয়েও ফেসবুক চালায়, বউ পরকিয়া করে, মুতের বউ পরকিয়া করে, জামাই পরকিয়া করে, ঘরের মধ্যে গুনার পারাউজ। বাইরের কথা বাদ দেন, বাহিরের চাইতে ঘরের মধ্যে গুনাহ বেশি। আগে ঘরের মধ্যে জিকির ছিল, ঘরের মধ্যে তেলাওয়াত ছিল, ঘরের মধ্যে কান্না ছিল। ফজরের নামাজে আগে সব ঘরে কম বেশি নামাজ পড়া তেলাওয়াত করত। এখন সবচেয়ে বেবরকতি, ফজরের নামাজের সময় সব ঘরের থেকে তেলাওয়াত উঠে গেছে, মেয়েদেরকে, শিশু বাচ্চাদেরকে নিয়ে মায়ের পুতের বউরা সাজ্জা গুজা কিন্ডার গার্ডেনে লইয়া যায়। সকালবেলায় আগে ঘরের মধ্যে মায় কান্ত, বিবিতে কান্ত, মেয়েতে কান্ত। এখন মেয়েতে রাতভর ফেসবুক চালায়, বিবিতে বিদেশ থাকে রাতভর ফেসবুক চালায়। মাতে কি করব, আর ঘরের মধ্যে ফোলায় বড় টিভি কিনে দিছে, মায়ও বড় টিভির নাটক দেয়। মানে কষ্ট নিয়েন না। সমাজ, ঘর, সংসদ ঠিক করলে হবে না,
কাউয়া কাদের রে তারাইলে ফকু কাকারে আনলে হবে না, অমুকের তারাইলে পাংখা মার্কা আনলে হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজ সংস্কার না হবে। সমাজ উন্নয়ন কমিটি, সমাজ যদি ভালো বানাইতে চাও, সমাজ যদি বিনির্মাণ করতে চাও, তো মেয়েটারে ভালো বানাও, ছেলেটারে ভালো বানাও, মেয়েটারে মানুষ বানাও, ছেলেটারে মানুষ বানাও। মানুষ কে হয়? যে আল্লাহ চিনে। সকালের হাওয়া দেখিয়া, চন্দ্র দেখিয়া আল্লাহ বলে ডাক দেয়, সূর্য দেখে আল্লাহ বলে ডাক দেয়, বাতাস দেখে আল্লাহ বলে ডাক দেয়, হাসনায়নার গন্ধ দেখে আল্লাহ বলে ডাক দেয়, শিউলি ফুলের গন্ধ দেখা আল্লাহ বলে ডাক দেয়, রজনী গোলাপের গন্ধ দেখে আল্লাহ বলে ডাক দেয়, গবাদি পশু দেখে আল্লাহ বলে ডাক দেয়, ঘাস দেখে আল্লাহ বলে ডাক দেয়। যে সমাজের ছোট বাচ্চা থেকে নিয়া মা, ছেলে পুতের বউ ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, ওই সমাজ সুন্দর হয়। অন্যথায় সংসদ জ্বালাইলে, ঘর ঠিক না করলে সমাজ কোনোদিন সুন্দর হয় না। হ্যাঁ, আমার কথায় বিরক্ত লাগে? কষ্ট পাইছেন আমার কথায়? পয়গম্বর সুলাইমান সেজদায় পয়রা কান্দে, ক্বালা রাব্বি আউজি'নি, আমারে এমন ওয়াজ শুনাইলি, তোর ওয়াজে আমার দিল গইলা গেল, আমারে আরেকটু শোনা, আমারে আরেকটু শোনা। ক্বালা রাব্বি আল্লাহ আউজি'নি, আমারে আপনি তৌফিক দিলেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হই। পিঁপড়ায় আমার হৃদয়ে গলায় দিল, পিঁপড়ার ওয়াজে আমার হৃদয়ে গলা গেল। পিঁপড়ায় কি ওয়াজ করছে? পিঁপড়ায় আমার আর একটু শোনা। পিঁপড়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি ক্ষুদ্র তুচ্ছ নগণ্য, আমি তোমারে কি ওয়াজ শোনাইব? কয় না না না, মৌতের কথা বললি, আমারে আর একটু শোনা, আমারে আর একটু শোনা। এবার বলে, ও সুলাইমান, তোমার নেতাদেরকে, এমপিদেরকে, সৈনিকদেরকে বলে দিও, এ নেতাগিরি চলে না, উপরের বাহাদুরি চলে না, মাটির তলের বাসাটারে শোষণে বানায়, আলোকিত বানায়, আর সেটা দুনিয়ার আলো দ্বারা আলো হয় না। মাটির তল আলোকিত করতে গেলে আল্লাহর মারেফতের আলো লাগে, আল্লাহর মারেফতের নূর লাগে। এবার বলে, ওয়ান আমালা সালিহান তারদা, কান্দে আর বলে, আল্লাহ আমারে এমন আমল দে যে আমলে তুমি মাওলা রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা, ও আল্লাহ আমার তোমার রহমতের মধ্যে আমারে ঢুকায় দাও, ফি ইবাদিকাস সালিহিন, তোমার নেককার বান্দাদের মধ্যে আমারে বানায় দাও। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথায় কি বলতেছে? আল্লাহ আমার আমল এমন বানায় দেন যে আপনি রাজি হয়ে যান। আল্লাহ আমারে রহমতের মধ্যে বানায় দাও, আল্লাহ আমারে নেককার বান্দাদের মধ্যে বানায় দাও। তাহলে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যায় না, নেককার ওয়ালাদের সাথে হইতে হয়, এমন আমল বানাইতে হয় যে আমলে মাওলা রাজি হয়ে যায়, যে আমলে। তাহলে ওই শুরু মৌলানা সাহেবের ওয়াজ, এমন ওয়াজ বানাও যে ওয়াজে হৃদয় গলে যায়, যে ওয়াজে মৌতের ভয় আসে, যে ওয়াজে আল্লাহর প্রেম আসে, আল্লাহর মারেফাত আসে, আল্লাহর মোহাব্বত আসে। পিঁপড়ার ওয়াজের মধ্যে আল্লাহ বলে, মৌতের ভয় দিয়া, আখেরাতের ভয় দিয়া পয়গম্বরের হৃদয় গইলা শুকরিয়া কাঁদা দেয়। আল্লাহ বলে, পিঁপড়ার ওয়াজটা যদিও ছোট্ট, আমার কাছে এত ভালো লাগছে, আমি সূরা নামল বানাইয়া দিলাম। আমি শুরুর কথা শেষের কথা মিলল কি? শুরু আমি ওয়াজ শুরু করছি কি, যে ওয়াজ যেমন মৌলানা সাহেব বলছে, মৌত কি ওয়াজ কি, মৌতের সময় যেন আমার হৃদয় আল্লাহর দিকে দৌড়ায়, মৌতের সময় আমার হৃদয় নাতি, ফোলা, মায়া, জামাই, একটু গালে পানি দাও, আমার কতটা আছে, আমারে মাফ করে দাও, এগুলি না হারে ছেড়ে দাও, সে যেন আল্লাহর দিকে যাইতেছে, আল্লাহর সাথে মিশতে পারে। হুজুরের ওয়াজ আয়াতের সাথে মিশছে। আল্লাহ যেন আমাদেরকে, এতক্ষণ আমি ধুইছি ভিতরের নফসটারে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের ধুইয়া দিছি। আমার তো ওয়াজ না, আমার কাম হইল ঘরের কাজের মহিলার মতো এই ধোয়া, কি কয় ধোয়া, ওয়াজ করবো সেগুলো দিচ্ছে। উনি এবার হাদিসের ইলম দ্বারা, কোরআনের ইলম দ্বারা, মারেফতের ইলম দ্বারা, এবার উনি দিলের মধ্যে মারেফতের নূর দিয়ে দিব। আমি কতদূর ধুইলাম তাতে দিল পরিষ্কার হয়ে যায়।
আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত, কোরআনের মারেফাত, কোরআনের নূর, আল্লাহ ওয়ালাদের সোহবত, ওলামাদের পরিবেশে, ইলমি পরিবেশে নুরানি জিন্দেগি, কবরের ভয়, আখেরাতের ভয়, মৌতের ভয় দিয়ে দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ।